তাইওয়ানে ঘটে যাওয়া রিসেন্টলি যে আর্থকোয়েকটা সেটা নিয়ে আজকে রিপোর্ট রাইটিং তোমাদেরকে লেখাচ্ছি। এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্যে তোমাদের ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্যে। অর্থাৎ এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো ক্লাস 9, 10 এদের জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। আমি দেখো যে অংশগুলো দাগিয়ে রেখেছি এগুলো হচ্ছে পয়েন্টে তোমাদের থাকতে পারবে। অর্থাৎ বলে দিল যে এই ম্যাসিভ আর্থকোয়েক, বলে দিল তাইওয়ানস ইস্ট কোস্টে প্লেসটা বলে দিল। আচ্ছা, এর যে ম্যাগনিটিউডটা বলে দিল 7.2, অনেক জায়গায় 7.4ও রয়েছে। টাইমটা বলে দিল এবং লোকাল টাইমটা, মানে ওখানের যে লোকাল টাইমটা 000 GMT। এইবারে বলে দিল যে এখানে এরপরে আফটার 50 আফটার শকস হয়েছিল, এরপরে আরও ছোট ছোট যে কম্পনগুলো ঘটেছিল এবং এখানে কতজন এতে মারা গিয়েছিল, এর ফলাফলটা কতজন আহত হয়েছিল, কতজন এখনও সেখানে স্ট্যান্ডার্ড রয়েছে, আটকে রয়েছে কতজন, এবং কতগুলো বিল্ডিং সেখানে ড্যামেজ হয়েছিল। এরকম পয়েন্ট দিয়ে দিবে, আমি সেই পয়েন্টগুলো জাস্ট আন্ডারলাইন করে দিলাম। এবারে কিভাবে আমরা লিখছি দেখো। অবশ্যই একটা প্রথমে আমরা হেডিং দিলাম যে 7.2 ম্যাগনিটিউড আর্থকোয়েক হিট তাইওয়ান বাই স্টাফ রিপোর্টার। এবারে আমরা হুলিয়ান সিটি সবচেয়ে যেটা অ্যাফেক্টেড হয়েছিল এবং সেখানে তাইওয়ানের সেটা, এবং তারপরে যে ডেটটায় আমাদের হয়েছিল 6 এপ্রিলে, আমাদের 7 এপ্রিল দিলাম। এখানে এটাও পয়েন্টে দিয়ে দিবে 6 এপ্রিল। তাহলে এবারে কি লিখছি দেখো, এই ম্যাসিভ আর্থকোয়েক একটা বিধ্বংসী বা বিশাল বড় ভূমিকম্প স্টাক আঘাত করেছিল তাইওয়ানস ইস্ট কোস্ট, তাইওয়ানের পূর্ব দিকের সামুদ্রিক অঞ্চলটাকে অন 6 এপ্রিল 6 এপ্রিল অ্যাট অ্যাবাউট 8 AM। এটা আমাদের ভারতীয় টাইম, তাদের সেখানে লোকাল টাইমটা কত সেটা এখানে বলে দিয়েছে। 7.2 ম্যাগনিটিউড কোয়েক 7.2 তীব্রতার একটা কম্পন রকটা নাড়িয়ে দিয়েছিল দি এন্টায়ার আইল্যান্ড, সম্পূর্ণ দ্বীপটাকে। হুয়ালিয়ান সিটি, হুয়ালিয়ান শহরটা ওয়াজ ছিল দি মোস্ট অ্যাফেক্টেড এরিয়া, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইন তাইওয়ানে। অ্যাকর্ডিং টু সোর্সেস, বিভিন্ন সূত্র অনুসারে ইট ওয়াজ তাইওয়ানস মোস্ট পাওয়ারফুল ট্রেমর, এটা ছিল তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী কম্পন ইন লাস্ট 25 ইয়ার্স, গত 25 বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এটা ছিল ভূমিকম্প। মোর দ্যান 50 আফটার শকস, 50টা আফটার শকসেরও বেশি ওয়ার রেকর্ডেড, যেটা জানানো হয়েছিল যে এরপরে আরও 50টা আফটার শকস হয়েছিল। দি ট্রেমর্স, এই কম্পনগুলো ট্রিগার্ড ঘটিয়েছিল ম্যাসিভ মানে প্রচুর ল্যান্ডস্লাইডস অর্থাৎ ভূমিধস, প্রচুর ভূমিধস ঘটিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট, এর ফলাফল হিসেবে কি হয়েছিল, 13 পিপুল ওয়ার কিল্ড, 13 জন মানুষ মারা গিয়েছিল, অ্যান্ড এবং ওভার 1000 ওয়ার ইনজিওর্ড, 1000-এরও বেশি মানুষ ইনজিওর্ড হয়েছিল। অ্যারাউন্ড 4000 পিপুল আর স্টিল স্ট্র্যান্ডেড, এখনও পর্যন্ত প্রায় 400 জন মানুষ এখনও পর্যন্ত তারা বন্দি রয়েছে ইন ডিফারেন্ট প্লেসেস অফ অ্যাফেক্টেড এরিয়াস, অর্থাৎ ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন অংশে তারা আটকে রয়েছে। ইট হ্যাজ বিন রিপোর্টেড, এটা জানানো হয়েছে অ্যাটলিস্ট 26 বিল্ডিং, কম করে 26টা বিল্ডিং ওয়ার ব্যাডলি ড্যামেজ, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারে দেখো এর পরের যে অংশটা, এখানে দেখো যে অংশগুলো আমি দাগ দিয়েছি এগুলো বললাম যে পয়েন্ট আকারে থাকতে পারে, সেই অনুযায়ী আমরা কিভাবে লিখবো সেটা দেখে নাও। যে মেনি ব্রিজেস অ্যান্ড টানেলস, অনেক ব্রিজ এবং টানেল মানে সুড়ঙ্গ, ওয়ার ডিস্ট্রয়েড, প্যাসিভ ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে, নিজেরা ডিস্ট্রয়েড হয়নি, কারো দ্বারা হয়েছিল, ধ্বংস হয়েছিল। অ্যান্ড এবং রোডস ওয়ার ড্যামেজড, রাস্তাগুলো হয়েছিল ক্ষতিগ্রস্ত বাই রকস অ্যান্ড ল্যান্ডস্লাইডস, পাথর এবং ভূমিধসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। টু ট্যাকেল, মোকাবিলা করতে, দি গ্রেট ডিজাস্টার, এই এত বড় যে হচ্ছে তোমার বিপর্যয়টাকে যদি মোকাবিলা করতে, রিলিভ অ্যান্ড রেস্কিউ ওয়ার্ক, ত্রাণ এবং উদ্ধার কার্য ওয়ার স্টার্টেড, শুরু করা হয়েছিল, এটাও প্যাসিভ ফর্মে আছে, মানে গভর্নমেন্টের দ্বারা শুরু করা হয়েছিল। অন এ ওয়ার ফুটিং, যুদ্ধকালীন তৎপরতায়, ওয়ার ফুটিং মানে যুদ্ধকালীন তৎপরতা। মোর দ্যান 1000 ইনজিওর্ড পিপুল, মানে 1000-এরও বেশি আহত মানুষদেরকে ওয়ার সেন্ট
আবার প্যাসিভ ফর্মে পাঠানো হয়েছিল টু হসপিটালগুলোতে। দি গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড, মঞ্জুর করেছে ম্যাসিভ পেনাল্টিজ, প্রচুর ক্ষতিপূরণ ফর রেস্কিউ অ্যান্ড রিলিফ, উদ্ধার এবং ত্রাণ কার্যের জন্য। তাহলে দেখো এইভাবে আমি যেগুলো নিচে দাগ দিয়েছি ওই পয়েন্টগুলোকে ভিত্তি করে আমরা কিন্তু সহজেই একটা আর্থকোয়াকের রিপোর্ট কিন্তু আমরা লিখে নিতে পারবো। এবং এটা কিন্তু অবশ্যই বললাম, এবং এই ধরনের রিসেন্ট ঘটনাগুলোর উপরে কিন্তু রিপোর্ট রাইটিং পড়ে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় 9, 10 এদের জন্য কিন্তু পড়ে। অবশ্যই তোমরা ভালো করে দেখবে কিভাবে লেখালাম এবং একটু খাতায় লিখে রাখবে, তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে ভিডিও লাইক দিও, একটু শেয়ার করবো। চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। বাই।